শুভ সকাল বন্ধুরা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ মায়ের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো সকালবেলা দেখছো কাজে লেগে পড়েছে বরমশাই এদিকে, আর আমিও সংসারে কাজকর্ম করে এবার ফুল তুলে নেব। তো বাড়িতে ধান এসেছে দেখছো, আর সেই ধানগুলোতেই ঝাড়ার পরে যে একটু ছিটে ফোটা ধান থাকে সেগুলো আর কি উড়িয়ে দিতে হয় এইভাবে। তো সেগুলি আর কি ধানগুলো পরিষ্কার করে ফেলছে বরমশাই। এই ধানগুলোই আবার সেদ্ধ করতে হবে, ভাপাতে হবে। তো তার আগে এই কাজটা তো করা একদম জরুরি। এবছর ধানটা এরকমই এসেছে, জানি না কেন, আমি সঠিক খুব একটা বলতেও পারছি না। তো চলো বন্ধুরা, কোনো বছর এরকম আসেনি, এবছরটাতেই দেখছি এরকম এসেছে ধানটা। তো দেখো ধানটা কি সুন্দরভাবে ফেলছে গুড়িয়ে গুড়িয়ে, আমার তো বেশ ভালো লাগছিল দেখতে। তো দেখো আমি এখন পদ্ম ফুল তুলে নিচ্ছি। গাছে এখন পদ্ম ফুল তো বেশ ভালোই ফুটছে, যেটা স্থল পদ্ম আর কি। আর এত সুন্দর লাগে ফুলগুলো দেখতে যে কি বলবো, গাছ ভরে যায় ফুলে। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজ অনেক ফুল তুলেছি গাছে, এখন তো বেশ ভালোই ফুল ফুটছে দেখছি। তো দেখো পদ্ম ফুলটাই বেশিরভাগ ফুটছে। তো এদিকে পঞ্চজবাটাও তুলেছি, আর এখানে আছে তারা ফুল, নীলকণ্ঠ, আর যে ঘিয়ে কালারের যে জবাটা আর কি ওইটা। তো বেলপাতা, তুলসী পাতা সব কিছুই তুলে নিয়েছি। তো এদিকে তো আমার ফুল তোলা কমপ্লিট। তো এদিকে দেখো একটা পাখি এসে জানলায় অনেকক্ষণ ধরে ঠোকাঠুকি করছে, আর এটাই হচ্ছে ওর খেলার জায়গা। তো এখানে ও প্রতিদিনই আসে এইভাবে। দেখো কাচের জালটা একদম কেটে ফাঁকা করে নিয়েছে। তো এখানে বসে বসেই ও যত দেখো গাছ উল্কাচ্ছে, কত ধরনের ভঙ্গি করছে যে কি বলবো। তো আমার তো দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এই পাখিটাকে হয়তো তোমরা অনেকেই চেনো না। তো এই পাখিটা এখন হারিয়ে যাচ্ছে, দেখাও যাচ্ছে না খুব একটা। এই পাখিটার নাম হলো বউকাতাকাও পাখি। তো ধানগুলো ভোরবেলাতে উঠেই বরমশাই সব পরিষ্কার করে রেখেছে। দেখো এবার ধানগুলো রোদ বেরোচ্ছে হালকা, তো রোদে ভালো করে মেলে দিচ্ছে। আর এদিকে দেখো লিয়াও কাজে লেগে পড়েছে। ও বেশ কাজ করতে ভীষণ এক্সাইটেড। দেখো সব কাজ ওর করতে ইচ্ছা করে, যে কাজগুলো আর কি বড়রা করে সেই কাজগুলোই ওর বেশি করে করতে ইচ্ছা করে। দেখো পারবে না তবুও করবে। তো বন্ধুরা আজ দুপুরে রান্না হয়েছিল সাইটিং মাছ দিয়ে, পটল আলু দিয়ে, আর হয়েছিল একটা শুক্তো বলতে কি নিম পাতা ছিল গাছে, নিম পাতাই ভাজা করেছিলাম। তো রান্নাবান্না তো ওদিকে কমপ্লিট। তো এখন কিছু নারকেল ছাড়িয়ে নেব। তো জানো তো বন্ধুরা, আমি না আগে নারকেল কিছুতেই ছাড়াতে পারতাম না। তো নারকেলগুলো ছাড়িয়ে নেব, নাড়ু করতে হবে। ওর জন্যই মানে বেশি খুব একটা নারকেল আর নেই, এই কটাই জাস্ট ছিল, নষ্ট হয়ে যাচ্ছে পড়ে থেকে থেকে। তো তার জন্যই নারকেলগুলো একটু ছুলে নেব। অনেক নারকেলেই জল নড়ছে না, ভিতরে সেই কল হয়ে গেছে, মানে গাছ বেরিয়ে গেলে যেরকম হয় আর কি নারকেলের ভেতরে সেই রকম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে নিয়ে ভালো থেকো।